আগে আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে শ্রেয়া জয়েন করেছে। একজন 42 বছরের লেডি, এত মোটা হয়ে গেছে যে তার হাজবেন্ড তাকে ইনভিজিবল মনে করে, পাত্তাই দেয় না। আর সেও সংসারের কাজকর্ম সামলে জিমে যাওয়ার সময় পায় না, তার মধ্যে আবার থাইরয়েড ধরা পড়েছে। এই অবস্থায় সে ভীষণ আপসেট হয়ে পড়ে। আমি তাকে অ্যাসিওরেন্স দিই জিমে না গিয়ে, এক্সারসাইজ না করেই সে ওজন কমাতে পারবে, এবং আজকের ডেটে সে 10 কেজি ওজন কমিয়েও ফেলেছে। এটা কোনো বাজারে তৈরি হওয়া ড্রিঙ্কের কথা বলছি না, বা কোনো এক্সারসাইজ মেশিন, ট্যাবলেট কিচ্ছু বলছি না। একদম সায়েন্টিফিক এভিডেন্স আছে এক্সারসাইজ না করেই কমাতে পারবে, ঠিক শ্রেয়ার মতো। তুমি যদি 1 মাসের মধ্যেই ওজনটা কমিয়ে ফেলতে চাও, এবং সেটাও সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথডে, তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমাদের প্রত্যেকের শরীরে একটা ফ্যাট বার্নিং মেশিন থাকে, কিন্তু তুমি মেশিনটাকে রোজ সুইচ অফ করে দাও, আর এই কারণেই ফ্যাটটা আরো জমতে থাকে। শুনে খুব অবাক লাগলো তো, কিন্তু এটাই সত্যি। একটা 2022-এ স্টাডি হয়েছিল ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটি। সেখানে দেখা গেছে মেটাবলিক ফ্লেক্সিবিলিটি, তোমার শরীরের ওই ক্ষমতা আছে যেটা তোমার কার্বোহাইড্রেট বার্নিংটাকে ফ্যাট বার্নিংয়ে পরিণত করতে পারে, এবং এর কারণে তোমার খুব তাড়াতাড়ি র্যাপিড ফ্যাট লস হবে। এর জন্যে তোমাকে কোনো এক্সারসাইজ করতে হবে না, শুধু এই ফ্যাট গলাবার সুইচটাকে চালু করে দিতে হবে। তাতে তোমার শরীরের জমে থাকা চর্বিটা গলতে শুরু করবে। এই সুইচটা অন করার জন্যে শুধু কি খাবে এটা দেখলে হবে না, কিভাবে খাবে আর কখন খাবে এটাকেও দেখতে হবে। প্রথম যে গেম চেঞ্জারটা, সেটা হচ্ছে টাইম রেস্ট্রিক্টেড ফিডিং, TRE। 2023-এ দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে এটা প্রকাশ পেয়েছিল। টাইম রেস্ট্রিক্টেড ইটিংয়ে সব পার্টিসিপেন্টরা 8 ঘন্টা খেয়েছিল, এবং এটুকুতেই তারা 30 দিনে 12 কেজি ওজন কমায়, 0 এক্সারসাইজ করে। তখন তুমি বলতেই পারো যে তোমার থাইরয়েড আছে, বা হাই ব্লাড সুগার আছে, এমনকি পলিসিস্টিক ওভারিরও সমস্যা থাকতে পারে। এই কারণে তুমি এটা হয়তো করতেই পারবে না। কিন্তু এই টাইম রেস্ট্রিক্টেড খাবারের সবচেয়ে ভালো গুণ হচ্ছে এটা তোমার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ঠিক করে, আর হরমোনটাকেও ব্যালেন্স করে দেয়। এতে শুধু তোমার পেটের চর্বিটা কমবে তাই না, তোমার অসুখগুলোও ঠিক হতে থাকবে। আগে লিখে নাও সারাদিনে এই যে 8 ঘন্টা খাবে, সেই সময়টা কি খাবে। প্রথমত তুমি যখন 8 ঘন্টা খাচ্ছ, তখন প্রচুরবার খেতে পারবে না, খুব বেশি হলে 3 বারই তুমি খেতে পারবে, তাও 2 বার ভালো করে খাওয়া আর 1 বার স্ন্যাক্স। দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি তুমি খাবে, ঠিক 8 ঘন্টা। তার মানে তুমি ব্রেকফাস্ট করছো না, তোমার ব্রেকফাস্টটা আসলে লাঞ্চ দিয়ে শুরু হচ্ছে। লাঞ্চে তুমি ভেজিটেবলস খাবে, যত রকম মরশুমি শাকসবজি পাবে তার মধ্যে 2-3 রকম শাকসবজি খাবে, একটুখানি ভাত বা রুটি খাবে। এখানে তোমার ওটস বা ডালিয়া খেতে ইচ্ছে করলে সেটাও খেতে পারো, আর অবশ্যই বেশ কিছুটা প্রোটিন খাবে। সেটা নিরামিষ খেতে পারো, পনির, টোফু, সয়াবিন এই ধরনের কিছু, বা আমিষ, মাছ, মাংস, ডিম, যে কোনো একটা খেতে পারো। তাহলে দুপুরের খাবারটায় কার্বোহাইড্রেট, ফাইবার আর প্রোটিন থাকছে। ফাইবারের জন্য তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকছে, আর প্রোটিনটা তোমার মাসল বিল্ড করতে সাহায্য করছে। এবারে আসি বিকেলের খাওয়া। সেটা অ্যারাউন্ড 4টে বা 5টার সময় খাবে। তখন একটা চা খাবে, সেই চাটায় দুধ বা চিনি থাকবে না। আবার কফিও খেতে পারো, কিংবা কোনো হার্বাল টি খেতে পারো, যেমন হিবিস্কাস টি বা ক্যামোমাইল টি, বা গ্রিন টিও খেতে পারো। আর এই চায়ের সাথে 1 মুঠো নাটস অ্যান্ড সিডস খাবে, কিংবা একটা গোটা ডিম খেতে পারো। এবারে চলে আসি রাত্রের খাবারে, যেটা 8টার মধ্যে তুমি খাচ্ছ। এই রাত্রের খাবারটায় শুধুমাত্র প্রোটিন আর ফাইবার রাখবে। প্রোটিন আমিষ বা নিরামিষ যে কোনো একটা নেবে, আর তার সাথে 1-2 রকমের শাকসবজি নেবে, আর এর সাথে 1/2 চামচ ঘি বা বাটারও নিতে পারো। ঘিটা সবচেয়ে ভালো ফ্যাট। এই হাই প্রোটিন আর গুড ফ্যাটটার জন্যে তোমার ইনসুলিনটা লো থাকবে, ব্লাড সুগারের স্পাইক হবে না, তাতে খিদেও পাবে না, আবার রাত্রিবেলা ফ্যাট বার্নিংটাও অনেক ভালো হবে। অনেকেই মনে করে ফ্যাট খেলে শরীরে বেশি ফ্যাট জড়ো হবে। এই ভুলটা একদম ভেবো না। গুড ফ্যাট খেলে বরঞ্চ তোমার ফ্যাট বার্নিংটা আরো ভালো হয়। একটা রিসার্চ হয়েছিল
সেল মেটাবলিজম জার্নালে 2021 এটা প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হয়েছে ঘি বা নারকোল তেল এই দুটোই তোমার থার্মোজেনেসিস মানে খাবার হজম করার জন্য যে ক্যালোরি বার্ন হয় সেই ক্যালোরি বার্নিংটাকে বাড়িয়ে দেয়। এখান থেকেই বুঝতে পারছো ভালো ফ্যাট খেলে তোমার ক্যালোরি বার্নিংটা বেড়ে যাচ্ছে, এক্সারসাইজ না করেই তোমার ওজন কমাতে পারছো। শ্রেয়া জিমে যাওয়ার সময় পেত না, এক্সারসাইজ করারও সময় পায় না, কিন্তু এই 3 বেলা খাবারটা ঠিক খেতে পারে, আর এটা করেই তার থাইরয়েডটা অনেক কন্ট্রোলে এসে যায়, এমনকি পিসিওএসটাও ঠিক হতে থাকে। ডাক্তার তো অবাক হয়ে যায়, কিন্তু এতে অবাক হওয়ার কিছুই নেই, এটা পুরোটাই একটা সায়েন্স। এবারে আসি তোমার হাঙ্গার হরমোনটাকে তুমি কি করে ব্যালেন্স করবে, এটাও একটা বড় ভূমিকা নেয় তোমার ওজন বাড়ার জন্য। দ্য ল্যান্সেট ফাউন্ড দ্যাট স্কিপিং ব্রেকফাস্ট can retain your hunger hormone. Ghrelin, the hunger hormone, drops after 2 weeks of TRE. Leptin, your satiety hormone, goes up, meaning fewer craving. এই দুটো হরমোনই আমাদের গন্ডগোল হয়, আর রেস্ট্রিক্টেড টাইম ইটিং করলে এই দুটো হরমোন ব্যালেন্সে এসে যায়। এবারে তোমার মনে প্রশ্ন আসতেই পারে, মাত্র 8 ঘন্টা খেলে তুমি অনেক দুর্বল হয়ে যাবে, তোমার মাথা ঘুরবে, শরীর অসুস্থ হয়ে যাবে, এমনকি তোমার লো প্রেশারও হয়ে যেতে পারে। আসলে এইগুলো সম্পূর্ণ মানসিক ব্যাপার এবং ভুল ধারণা। অবশ্যই প্রথম 3-4 দিন তোমার কষ্ট হবে, যে কোনো রুটিন পরিবর্তন করতেই প্রথমটা কষ্ট হয়, সেটা ভালো রুটিনে যেতেও আবার খারাপ রুটিনে যেতেও। তাই ভালো রুটিনে যাওয়ার কষ্টটা তুমি আরামসে নিয়ে নিতে পারবে, কারণ তুমি জানো এতে তোমার রেজাল্টটা ভালো হবে। এবারে আসি ফ্যাটের সবচেয়ে বড় শত্রু, ওয়াটার বা যে কোনো ফ্লুইড, তরল। তুমি সকালটা শুরু করতে পারো অবশ্যই 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে, তার সাথে যদি ইচ্ছে হয় 1 চিমটে রক সল্ট দিতে পারো, যেটাকে সন্দক লবণ বলা হয়, আর 2-4 ফোঁটা লেবুও দিতে পারো। কিংবা তুমি আগের দিন রাত্রে 1 চামচ জিরে আর মেথি ভিজিয়ে রাখবে, পরের দিন সকালবেলা সেই জলটা ফুটিয়ে চায়ের মতো ছেঁকে খাবে, সেটাও তোমার সকালটা কিক স্টার্ট করবে। 2024-এর একটা স্টাডি হয়েছিল ক্লিনিক্যাল নিউট্রিশনে, সেখানে প্রুফ হয়েছে তোমার যত জল খাওয়াটা বাড়বে, শরীর যত হাইড্রেটেড থাকবে, তত তোমার ফ্যাট অক্সিডেশনটা বাড়বে, 3 গুণ বেড়ে যাবে। স্পেশালি যখন তোমার বয়সটা 40-এর কাছাকাছি যাচ্ছে, তখন এটা আরো ভালো উপকার দেবে। তাই টাইম রেস্ট্রিক্টেড ইটিংটা যদি তুমি করতে পারো, তোমাকে কোনো জিমেও যেতে হবে না, আবার কোনো পাউডার সাপ্লিমেন্টও খেতে হবে না। তবে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে নিজের ওপর বিশ্বাস, আমি পারবো না এই কথাটা ভুলেও ভাববে না, আর আরেকটা হচ্ছে হ্যাবিট। 1 দিন 2 দিন 3 দিন করলে কোনো রেজাল্ট পাবে না, এটা দিনের পর দিন করে যেতে হবে। 3 মাস 6 মাস 1 বছর এই একই সিস্টেমে তোমাকে চলতে হবে, তাহলে তুমি আসল রেজাল্টটা পাবে এবং পার্মানেন্ট রেজাল্টটা পাবে। কারণ যে কোনো জিনিস পরিবর্তনটা একটা লাইফস্টাইল, কোনো 4 দিন বা 6 দিনের প্রোগ্রাম না। তুমি যখন তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করছো, তখন ধীরে ধীরে ওটা তোমার বডি নিচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করতে থাকছে। শরীরের ওই নতুন সিস্টেমটা গ্রহণ করতে বেশ কিছুটা টাইম লাগে, আর তারপরে আরো কিছুটা টাইম লাগে ওটায় অভ্যস্ত হতে। আর একবার যদি তুমি নতুন সিস্টেমটায় অভ্যস্ত হয়ে যাও, তাহলে কোনো দিনই আর এই অভ্যেসটা যাবে না। সারা জীবনই তুমি 8 ঘন্টা খাবার খেয়ে খুব ভালো আর সুস্থ থাকতে পারবে। এবারে এই 8 ঘন্টা কখন থেকে শুরু করবে সেটা তোমার জীবন ধারার উপর নির্ভর করছে। তুমি যদি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো আর সকালবেলা 5টা বা 6টায় ঘুম থেকে ওঠো, তাহলে এই 8 ঘন্টাটা সকালের দিকে শুরু করবে, যেমন সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। আবার তুমি যদি অনেক রাত অবধি জেগে থাকো, 12টা 1টা অবধি জেগে থাকো, তাহলে এই 8 ঘন্টাটা একটু বেলার থেকে শুরু করবে, 12টার থেকে বা দুপুর 2টোর থেকে। কখন থেকে শুরু করবে সেটা তোমার জীবন ধারার উপর নির্ভর করছে, কিন্তু শেষ করবে ঠিক 8 ঘন্টা পরেই। এটা যেহেতু একটা লাইফস্টাইল পরিবর্তন, তাই শুধুমাত্র খাবার সময়টাই না, এর সাথে সাথে তুমি তোমার জল, ঘুম, মানসিক স্বাস্থ্য এগুলোকেও ঠিক করার চেষ্টা করবে। আমার লাইভে, যেটা শুক্রবার দিন বিকেল 4টের সময় হয়, অনেকেই একটা রিকোয়েস্ট করেছো, সেটা হচ্ছে ব্রেস্ট স্যাগি হয়ে যাওয়ার প্রবলেম, বা ব্রেস্ট কারোর ওভারসাইজড থাকে, কারোর আন্ডার সাইজ থাকে। তাই এটা নিয়েই আমি পরের ভিডিওতে কথা বলবো। তোমারও যদি এই প্রবলেমটা থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, যাতে নেক্সট ভিডিওটা তোমার থেকে মিস না হয়ে যায়। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।